নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, সেটা মোটামুটি বাঙালি হিসেবে সবারই শীতকালের একটা ফেভারিট রান্না। সেটা হলো শীতের সবজি দিয়ে মাছের ঝোল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শীতকালের ফেভারিট মাছ, ট্যাংরা মাছ। সেটাকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ তো একটুখানি ফাটার সম্ভাবনা থাকে, তাই একটু সর্ষের তেলও ওর মধ্যে মাখিয়ে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে, সর্ষের তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখানো। ট্যাংরা মাছটা দিয়ে একটা পিঠ ঢাকা দিয়ে ভালো করে ভেজে, অপর পিঠটা উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই মাছের ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা হলো কালো জিরে দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা এই মাছের ঝোলে শীতকালের খুব ভালো খাটে। এর মধ্যে এবার আমি দিয়ে নিলাম সরু সরু করে লম্বা লম্বা করে কাটা মাছের আলু। তার মধ্যে একটু সফট হওয়ার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে সফট করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শিম। এর জায়গায় আপনি অন্য কোনো সবজিও দিতে পারেন। শিমটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে রেখে এর মধ্যে দিয়ে দিলাম শীতকালের আরেকটি সবজি, বেগুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা সফট হয় এবং সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখছি এটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে। টমেটোটা গলানোর জন্য ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ আর একটু পরিমাণ মতো মিষ্টি। নুন হলুদের সাথে মিষ্টিটা না দিলে খাবারের যেন মজাই আসে না। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি জিরে বাটা দিয়ে সমস্ত মশলাটাকে ওই সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়ে একটু লাল রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি আপনার লাল রঙটা পছন্দ না হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টে মতো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম ওই জিরে বাটার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। এটা ফুটে উঠছে। এরপর আমি শীতকালের আরেকটা স্পেশাল জিনিস এর মধ্যে দিয়ে দিলাম, সেটা হলো ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন গাঢ় হয়ে আসলো ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে উল্টে নিয়ে একটু ফুটতে দিয়েই হয়ে গেল তৈরি আমাদের আজকের রেসিপি। এটা হলো শীতের সবজি দিয়ে মাছ। তো এবার আমি রেসিপিটাকে চেক করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। শীতের সবজি দিয়ে মাছটা গরম ভাতে দুপুরবেলা যেন জমে ক্ষীর। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।